আপনারা যতই নিউ টাউনের কোনো বড় ক্লাবে বসে আলোচনা করুন যে না আমাদের এত কিছু হচ্ছে না, এটা একটু মিডিয়া হাইপ করছে, যতই আপনি বলুন যে না না বাংলাদেশে এমন কিছু হচ্ছে না হিন্দুদের সাথে, ওরা তো এমনি এমনি ঘুরতে যায় আসে ইত্যাদি, হচ্ছে। তার উদাহরণ, তার সার্ভে রিপোর্ট পাবেন, খুব তাড়াতাড়ি পাবেন, নিজেরা হয়তো ফেস করবেন। ব্রেকিং নিউজটা নিয়ে আমি লিটন বিশ্বাসের কাছে যাব। লাগাতার সিএ এর জন্য লড়াই করে যাচ্ছেন। জনবিন্যাস শুধুমাত্র সীমান্তবর্তী এলাকায় নয়, ব্যাপকভাবে বদলাচ্ছে নিউ টাউন রাজারহাটে। ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর চিত্র। বাংলাদেশিদের ছেয়ে গিয়েছে গোটা এলাকা। রিপাবলিক বাংলার যে লাগাতার ইনভেস্টিগেশন, রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী আপনাদের চারপাশে যদি থাকে, আপনারা দয়া করে পুলিশকে খবর দিন। আপনারা এই মিঠু বস্তির নাম যেভাবে মাসুদ বস্তিতে বদলে গেল, এটা হতে দেবেন না। লিটন বিশ্বাস আপনাদের লড়াইটা আসলে সেভাবে, এবং অনেক দর্শক হয়তো জানেন না যে বাংলায় যারা সিএ নিয়ে প্রথম থেকে, সিএ খায় না মাথায় দেয়, আমি আপনাদের এই আন্দোলনের সাথে প্রথম দিন থেকে ছিলাম, রিপাবলিক বাংলা আজও আছে, খায় না মাথায় দেয় সিএ, ও সিএ তো শুধু মতুয়াদের জন্য, অনেকে বলতেন, অবজ্ঞা করতেন। সেদিন থেকে আপনারা লড়াইটা করছেন উদ্বাস্তু বাঙালির জন্য। যদি এখন আরেকবার একটু বলে দেন, অনেকে ভয় পাচ্ছে যে আমরাও বাংলাদেশ থেকে এসেছি, কিন্তু আমরা তো এসেছি আমাদের খেদিয়ে দেওয়া হয়েছিল বলে, আমার জগন্নাথের বিগ্রহটা নিয়ে আসতে হয়েছিল, আমার তুলসী মঞ্চটা আমি বাঁচাতে পারিনি বলে আমাকে এপারে চলে আসতে হয়েছিল। তাদের কি হবে গোটা বাংলায়, যদি আপনি একবার একটু তাদের কথাটা বলে দেন। ধন্যবাদ ময়ূকদা। একটা মানে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই অনুপ্রবেশকারী এবং উদ্বাস্তু এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। উদ্বাস্তুদের জন্য কেন্দ্রীয় সরকার সিএ 2019 এনেছে। খুব সহজেই অ্যাপ্লিকেশান করলে সিএতে বাংলাদেশের উদ্বাস্তুরা নাগরিকত্ব পেয়ে যাবে, এবং বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা এসছে তাদের এখান থেকে চলে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। খুব দুর্ভাগ্যের বিষয় হলো যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে হিন্দুরা বা সংখ্যালঘুরা, ধর্মীয় সংখ্যালঘুরা এখানে চলে আসছে, এখানে এসে আবার সেই একই রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে যে যাদের অত্যাচার এখানে চলে এসছে তাদের দ্বারাই আবার উৎপীড়নের শিকার হওয়ার উপক্রম হয়েছে। এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। এবং সিএর আন্দোলন করছি দীর্ঘদিন ধরে। 24 সালের 11ই মার্চ যে সিএর রুল জারি হয়েছে, তারপর থেকেই বাঙালি ঐক্যমঞ্চের নেতৃত্বে আমরা সিএর আন্দোলনটা করেছি, এবং প্রচুর লোক, হাজার হাজার লোক হিন্দু বাংলাদেশের উদ্বাস্তুরা অ্যাপ্লিকেশান করছেন এবং নাগরিকত্ব পাচ্ছেন, এবং কোনো চিন্তা নেই। বাংলাদেশের ডকুমেন্ট যদি নাও থাকে, জোগাড় করতে না পারেন, মানে খুব সহজভাবে যদি একটু বুঝিয়ে দেন লিটনবাবু, 2014 অবধি যত বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিন্দুরা এসেছে তারা সবাই নাগরিক হতে পারবে, আর 2024 অবধি যারা এসছে তাদের কোনো ডিস্টার্ব বা হয়রানি করা যাবে না, তাই তো? একদম, মানে এটা রুল তো। মানে এটা অনেকে বলছেন যে ওইগুলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সিএ ক্যাম্পে যাবেন না, আপনার নাগরিকত্ব কেড়ে নেবেন। 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতবর্ষের প্রবেশ করেছেন, তারা সিএর মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লিকেশান করছেন, এবং যত দিন যাচ্ছে তত অ্যাপ্লিকেশান করার প্রবণতা বাড়ছে, এবং সার্টিফিকেটও তারা যথারীতি পাচ্ছেন, এবং তারা এই ব্যাপারে আশ্বস্ত হতে পারেন খুব সহজে বাংলাদেশের ডকুমেন্ট যদি নাও থাকে তিনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষে প্রবেশ করেছেন এই মর্মে কোনো কাগজ যদি এখানে তিনি দেখাতে পারেন, স্কুলে ভর্তি হয়েছেন বা ইত্যাদি, রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি যে কোনো একটি কাগজ দেখাতে পারলেই অ্যাপ্লিকেশান করলে সিএর মাধ্যমে অনলাইনে প্রত্যেকেই নাগরিকত্ব পাবেন এবং পাচ্ছেন। প্রসিডিওর ভীষণ সহজ, এবং বাঙালি ঐক্যমঞ্চ এবং বিভিন্ন সংস্থা তাদেরকে আমরা হেল্প করছি, এবং অ্যাপ্লিকেশন এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।